হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা অন্যরকম গল্প শেয়ার করতে চলেছি। গল্পের নাম মানুষ এত বোকা কেন। একদম শুরু থেকে যখন সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করছিলেন সেই আদি গল্প খানিকটা জেনে নেওয়া যাক। সৃষ্টিকর্তা যখন গাধাকে সৃষ্টি করছিলেন তখন তিনি গাধাকে বলেছিলেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বইবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোর আয়ু দিলাম 50 বছর। গাধা তখন সৃষ্টিকর্তাকে বলেছিলেন, এত কষ্ট করে আমি এত বছর বাঁচতে চাই না, আমার আয়ুটা কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, আচ্ছা ঠিক আছে, তুই 20 বছরই বাঁচবি। এরপর কুকুরকে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা বলেছিলেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষেরই উচ্ছিষ্ট খেয়ে তোকে বেঁচে থাকতে হবে, তোর আয়ু দিলাম 30 বছর। কুকুর তখন সৃষ্টিকর্তাকে বলেছিলেন, দয়া করে আমাকে এতদিন বাঁচিয়ে রাখবেন না, আমি এতদিন বেঁচে থাকতে চাই না, আমার আয়ুটা কমিয়ে 15 বছর করে দিন। সৃষ্টিকর্তা কুকুরের কথা শুনে বললেন, ঠিক আছে, তোর আয়ু 15 বছর। এরপর বানরকে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা বললেন, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ানো আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া, তোর আয়ু দিলাম 20 বছর। বানর তখন বললেন, এরকমভাবে আমাকে এতদিন বাঁচিয়ে রাখবেন না, আমি এত বছর বেঁচে থেকে কি করব, আমার আয়ুটা কমিয়ে আপনি 10 বছর করে দিন। সৃষ্টিকর্তা এবারও বানরের কথায় রাজি হয়ে গেলেন আর বললেন, ঠিক আছে, তাহলে তুই 10 বছরই বাঁচবি। সৃষ্টিকর্তা এবার মানুষকে সৃষ্টি করার সময় বললেন, তুই হবি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সবচেয়ে বুদ্ধিমান এবং বিচক্ষণ জীব, তোর আয়ু দিলাম 20 বছর। মানুষ তখন ভাবল, এত সুন্দর জীবনটাকে মাত্র 20 বছর বেঁচে থাকতে হবে। তাই সে সৃষ্টিকর্তার কাছে হাত জোড় করে মিনতি করল, তাকে যেন আরও কিছুদিন বাঁচিয়ে রাখেন। সে আরও কিছুদিন বেঁচে থাকতে চায়। সে তখন সৃষ্টিকর্তাকে বলল, গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের ফেরত দেওয়া 15 বছর আর বানরের ফেরত দেওয়া 10 বছর যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। সৃষ্টিকর্তা তখন হাসতে হাসতে বললেন, পাগলেও নিজের ভালোটা বোঝে, আর তুই বুঝলি না? ঠিক আছে, যা, তাই দিলাম। তারপর থেকেই মানুষ সুন্দরভাবে বেঁচে থাকে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, আর তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় কুকুরের মতো তাই খেয়ে পড়ে বেঁচে থাকে। তারপরে 10 বছর বানরের মতো আজ এক ছেলের বাড়িতে তো কাল অন্য মেয়ের বা ছেলের বাড়িতে ঘুরে বেড়ায়, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব। আজকের গল্পটা এই পর্যন্তই। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।